এই যে আম পাকা শুরু হয়েছে ২০শে বৈশাখ থেকে আম পাকে, একটা দুইটা দেখা যায়। আজকে ২৬শে বৈশাখ। আর কিছু আম ওই যে পাখিতে ফেলে দেয় তখন ধরা পড়ে বেশি। আমের দিকে অত তাকানোর দরকার হয় না, কারণ হলো যে পাখি খুঁজে বের করে খেতে যায়, একটা পরিমাণ খাওয়ার পরে সেটা পড়ে যায়। তো এই গাছটা সবথেকে আগে পাকে আমার বাড়ির একেবারে ছাদের ওপরে, পাশে মসজিদ আছে। ভীষণ মজার, এই যে পাখিতে খেয়েছে। এই আমটার বিশেষত্ব হলো যে প্রচুর আঁশ আছে, চমৎকার রসালো মিষ্টি। ডায়াবেটিসের জন্য বা বিশেষ করে পায়খানা নরম করার জন্য এই আমটা বেশি কার্যকর, কারণ প্রচুর পরিমাণে আঁশ আছে, কিন্তু খেতে ভীষণ মজা। পেকে গেলে, বেশি পাকলে একটু কাটা কঠিন হয়, ওই চোচাটা ছিঁড়ে ফেলা যায়। তারপরে যে একটা মেশিন আছে ছোট, ওইটা দিয়ে আপনি চেঁচে ফেলতে পারেন। এটা হলো মসজিদের ছাদ, আর আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির ছাদে। ভীষণ সুস্বাদু। এটার বিশেষত্বই হলো যে এত বেশি আগে পাকে, মানে ২০শে বৈশাখে কোনো আম পাকা দেখা যায় না। এটা বৈশাখ শেষ হয়ে গেলে জ্যৈষ্ঠের ৫ তারিখে একেবারেই পুষ্ট হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করি যে একটু পেকেছে সেই আমগুলো আস্তে আস্তে নামানো। আর ৩০ ফিট উপর থেকে আমাদের এই পাকা উঠান, সেখানে এসে পড়ে, কিন্তু বোঝাই যায় না যে আমটা পড়েছিল, মানে দাগ হয় না। কারণ হলো যে আমটা যদি খুব পরিমাণ মতো পুষ্ট হয় তখন কিন্তু অনেক শক্ত হয়, রসালো হয়, খেতে খুব মিষ্টি হয় এবং অনেক বড় হয়। তো এই গাছটা যেহেতু বাড়ির সাথে, যে কারণে আমি ২ মাস ধরে খাই, এবং সাধারণত আমি একটু বিতরণ করি আত্মীয়স্বজনের কাছে। এইটা খুব অসাধারণ একটা আম বলতে পারেন। কেউ কেউ আবার এই গাছে কলম বেঁধে তার জমিতে লাগায়, কারণ হলো যে অনেক আগে ধরে, আগে পাকে, রসালো, সুস্বাদু আছে। এটা ভীষণ একটা মজার। তবে পিস পিস করে যদি আপনি আত্মীয়কে দিতে চান সেক্ষেত্রে অসুবিধা আছে। একটু বেশি পেকে গেলে তখন আপনার পিস করতে পারবেন না, কারণ হলো যে আপনি লেয়ারটা চেঁচে ফেললেন, ফেলে চমৎকার আপনি খেতে পারেন আঁশটা। তারপরে ভেতরের অংশটা কিন্তু এভাবেই টেনে টেনে খেতে হয়। আম্মার একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে বলেছে যে এভাবে কষ্ট করে খাচ্ছে কেন। আসলে এই গাছটার আমটাই এরকম, এবং এটা খেতে এভাবেই খেতে হয়, মানে চুষে চুষে খেতে হয়, খুব মজা। আপনি কাটার আগে সামনের অংশটা একটু ছোট করে ফুটা করে আপনি টিপে টিপে এটা খেতে পারেন। আমের বিশেষত্ব হলো যে ঘুমটা সুন্দর হয়, আর সেই সাথে পায়খানাটা নরম হয়, যেহেতু প্রচুর আঁশ থাকে আমের মধ্যে, যে ভিটামিন মিনারেলস থাকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে কোনো প্রকারের ওষুধ দেওয়া হয় না, একেবারে ছোঁয়াই হয় না গাছটা। এবং গাছের নিচেও কিন্তু আমি সার দিই না, কারণ হলো সারও কেমিক্যাল। কোনো একেবারে আদি যুগের যে আম গাছ যেভাবে বেড়ে ওঠে সেইভাবেই। তো এটা প্রায় ৮ বছর হলে গতবার একটু অসুবিধা হয়েছিল, আম প্রায় ঝরে গিয়েছিল ওষুধ না দেওয়ার কারণে। অন্য মানুষের ক্ষেত্রেও আমের গতবার পোকা ছিল, ঝরে গিয়েছিল। তবে একমাত্র গতবার যদি ওষুধ দেওয়া যেত তাহলে হয়তো আম আরও কিছু বেশি পাওয়া যেত, কিন্তু মোটেও সমস্যা হয়নি এ পর্যন্ত, যে কারণে ওষুধের যে টাকা সেটা বেঁচে গেল, ওই যে কাজের মানুষকে দিয়ে যে খরচটা হয় সেটা বেঁচে গেল, সময় নষ্ট হলো না, ঝামেলা হলো না। তাহলে হয় কি যে স্বাভাবিকভাবেই আম ধরে, স্বাভাবিকভাবেই, তার মানে কোনো ওষুধ দেওয়া হয় না, ফরমালিন কোনো কিছু না। আর যেহেতু বাড়ির